এই কথাটা বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না যে একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো বেশি গভীর কিভাবে হয়। দুজন দুজনকে অনেক সময় দিতে হয়, দুজন দুজনের সঙ্গে একসাথে অনেকটা সময় কাটাতে হয়। শুধু এই না, সম্পর্কের মধ্যে বোঝাপড়া অনেক কিছুই থাকে। আর সত্যি কথা বলতে বিবাহিত সম্পর্কটা পুরো আলাদা একটা ব্যাপার, যেখানে তোমাকে সব রকম প্রবলেম ফেস করতে হয়। আর সত্যি কথা বলতে স্বামী যদি ভালো হয় তাহলে এই প্রবলেমগুলো আর প্রবলেম মনে হয় না। শুধুমাত্র স্বামী ভালো হলেই হয় না, পরিবারটাও সঙ্গ দিতে হয়। স্বামী খারাপ হলে পরিবার যদি সাথে থাকে না, তাহলেও কিন্তু সবই ঠিক হয়ে যায়। অনেকেই বলে যে শ্বশুরবাড়ির মানুষগুলো যদি খারাপ হয় তাহলে শ্বশুরবাড়িতে থাকা যায় যদি স্বামী ভালো হয়, আর যদি স্বামী ভালো না হয় শ্বশুরবাড়িতে কখনোই থাকা যায় না। কিন্তু এটা তোমার উপর ব্যাপার, কারণ তুমি শ্বশুরবাড়ির সবার সঙ্গে কেমন বন্ডিং এ আছো আর তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোক কেমন ভালোবাসে সেটার উপর অবশ্যই ডিপেন্ড করে। সত্যি কথা বলতে আমার সবাইকে নিয়ে চলতেই ভালো লাগে, আর সত্যি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে। তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখে বুঝতেই পারো যে আমি আমার শ্বশুরবাড়িতে কতটা হ্যাপি আছি। যাই হোক, আমি চাই প্রত্যেকটা মেয়েই যেন এরকম শ্বশুরবাড়ি এরকম স্বামী পায়। অনেকেই হয়তো আমার এই কথাটা শুনে অনেক ধরনের কমেন্ট করবে, কিন্তু কি বলতো, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় থেকেই যায়। যাই হোক, সবার সবকিছু কিন্তু প্রকাশ্যে আসে না, যার প্রকাশ্যে আসে সেই খারাপ হয়ে যায়, আর যার প্রকাশ্যে আসে না সে সারা জীবনই ভালো থেকে যায়। তাই বলে যে এইরকম ভাবেই সারাটা জীবন কেটে যাবে তা নয়। আমি যে সারা জীবনই আমার স্বামীকে দূরে রেখে দেবো সেটাও না, কারণ আমি আমার স্বামীকে প্রচুর ভালোবাসি, তাই এখনো পর্যন্ত ওকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমাদের বন্ডিংটা কেমন হয়ে গেছে, আর আগে কেমন ছিল এখন কেমন। অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দীপঙ্কর দাকে তোমার ভিডিওতে আর কেন দেখা যায় না। যাই হোক, তোমাদের সবার কথা শুনে দীপঙ্কর আর আমি দুজনে একসাথে ভিডিও করেছি, আর আমাদের ছোট ছোট খুনসুটির জিনিসগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি। অনেকেই হয়তো খুশি হবে, আবার অনেকেই হয়তো অনেক ধরনের গালাগালি দেবে, অনেক ধরনের বাজে কথা বলবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু এইটুকুই বলবো যে আমি অনেক ভালো আছি, এরকম ভাবেই ভালো থাকবো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। যাই হোক, যারা ছোট আছো আমাদের থেকে তারা অনেক অনেক ভালোবাসা দিও, আর যারা বড় তাদের কাছে একটাই প্রার্থনা যে অনেক আশীর্বাদ করো, যেন আমাদের সম্পর্কটা এরকম ভাবেই থেকে জীবনে অনেকটা সময় খারাপ পেরিয়ে আজকে অনেকটা ভালো সময়ের কাছাকাছি এসেছি। জানি না এরকম ভালো সময় আবারও কারোর নজর না লেগে যায়। যাই হোক, তোমরা একটুখানি আমাদের পাশে থেকেও ভালোবাসা দিও, তাহলে হয়তো আর কখনোই এরকম সম্ভব হবে না। সত্যি কথা বলতে বিবাহিত জীবনে প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম খারাপ সময় থেকে যায়, হয়তো কারো স্বামীকে নিয়ে, কারো শ্বশুরবাড়িকে নিয়ে, কারো সন্তানকে নিয়ে কিছু না কিছু সমস্যা থেকেই যায়। এমন না যে সেই সমস্যা থেকে কখনো ওঠা যাবে না, বা সেই সমস্যার মধ্যেই সারা জীবন কাটাতে হবে। যাই হোক, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে এখন আমরা অনেক ভালো আছি, এভাবেই যেন ভালো থাকতে পারি। আর দেখতেই পাচ্ছ আমার চুলে তেল দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার চুলগুলো কতটা বড় হয়েছে, আর তোমাদের কার কার আমার চুলগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর অনেকেই বলেছিলে যে দিদি ভাই তুমি কখনো চুল কাটবে না, আর সেটাই আমি দীপঙ্করকে জিজ্ঞাসা করছিলাম যে আমার চুলটা কি কাটাটা ঠিক হবে এখন, কারণ অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু। আর সত্যি কথা বলতে ছোটবেলা থেকে কখনোই চুল বড় রাখিনি, আর এখন যেহেতু চুল রাখি তাই ভালোই লাগে বেশ। আর তোমাদের কার কার ভালো লাগে সেটা জানিও, আর সবাইকে অনেক অনেক